আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আফসানাস কিচেন থেকে আফসানা আপনাদের মাঝে প্লেন পোলাওর সিম্পল টেস্টি মজাদার রেসিপি নিয়ে। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 1.5 কাপ মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করব। সো এখানে আপনারা চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। সো অনবরত আপনারা পেঁয়াজটা নাড়তে থাকবেন, না হলে তলা পুড়ে যাবে। সো দেখতে পাচ্ছেন গাইস, আমি পেঁয়াজটা নাড়ছি। আস্তে আস্তে আমার পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, দেখতে পাচ্ছেন অলরেডি কালার চেঞ্জ হয়ে এসেছে। সো এই ক্ষেত্রে আমি আমার চালটা ধুয়ে নিব। আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি। আমি ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি ছাঁকনিতে। সো এরপর আমি আমার যে পেঁয়াজ বেরেস্তা, এটা 3/2 ভাগ অংশ আমি উঠিয়ে নিব ছাঁকনির সাহায্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর বাকি যে 1 অংশ পেঁয়াজ, তাতে আমি দিব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন পেস্ট। তো এগুলা দিয়ে আমি হালকা আছে নেড়ে নিব। আর এখানে দিব আমি আস্ত গরম মশলা। এখানে আমি নিয়েছি 2টা এলাচ এবং দারচিনি, 2টা লং আর 2টা তেজপাতা চিড়ে দিয়েছি। সো এরপরে আমি সুন্দর দেখার জন্য আমি এখানে গাজর নিয়েছি কুচি করে। জাস্ট হালকা আছে ভেজে নিব। দেন এরপর আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিব আর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। সো ঘি দেওয়ার পর আমি এখানে আমার যে চিড়ি গুঁড়া চাউলটা আমি ভিজিয়ে ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম, আমি ওটা অ্যাড করব। অ্যাড করার পর আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে হালকা নেড়ে তাতে 1 টেবিল চামচ লবণ অ্যাড করব স্বাদ মতো, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। সো এরপরে চালটা হালকা ভাজার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করেছি এবং তারপরে হালকা আছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সো আমি দেখছি মিডিয়াম আছে এটা দিয়েছি। তারপর এখানে আমি 2 চামচ গোলাপ জল, কেওড়া জল যেটা বলে আর কি, ওটা অ্যাড করব জাস্ট সুঘ্রাণের জন্য, একটা সুন্দর ঘ্রাণ আসবে। সো অলমোস্ট ডান আমার পোলাও। দেখতে পাচ্ছেন ঝরঝরে এবং একদমই সো সুন্দর করে পরিবেশন করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুস্বাদু পোলাও রেসিপি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন। কতটা ঝরঝরে হয়েছে আমার রেসিপিটা। আমি উপরে বেরেস্তা দিয়ে পাশে সালাদ কেটে পরিবেশন করেছি। তো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।